আমাদের দেশে কিছু মৌলবী সাহেব আছে, এটি দোয়াই করে কবে বন্যা হবে, তুফান হবে, ফাউন্ডেশন আছে, টাকা তুলো, খাও দেও, আছে না? এটা এক ধান্দা। হাদিস শরীফে আসছে আল্লাহর লানত বর্ষিত হয় বাঈউল আকফান, কাফন বিক্রেতা যে, তার উপর আল্লাহর লানত আসে। কেন? কাফন বিক্রেতা সারাক্ষণ অপেক্ষা করে মানুষ কবে মরবে, কি আশা করে? কারণ মানুষ মরলে কাফন বিক্রি হবে। যারা এই যে ফাউন্ডেশন করে ত্রাণ ত্রাণ দেয় না, এরা অপেক্ষা থাকে বছরে কখন বন্যা আসবে। কারণ বন্যা আসলেই তো আয়গা খায়গা জায়গা। এই কথাটা যদি তিনি বুঝে শুনে ইন্টেনশন এভাবে নিয়ে বলে থাকেন, তাহলে পরিপূর্ণভাবে না জেনে তিনি অপবাদ দিয়েছেন। আপনারা হয়তো বা জানা নাই যে ফাউন্ডেশনের প্রত্যেকটা পয়সার অডিট হয় এবং সরকার থেকে এগুলো তদন্ত করে, কিন্তু দরবারের অডিট কিন্তু হয় না। আমরা সরকারের কাছে বলবো প্রত্যেকটা খানকার এবং দরবারের টাকাগুলো কোথায় যায় এগুলো ফাউন্ডেশনের মতো অডিট করেন। ওনাকে বলতে চাই, যিনি এ কথা বলেছেন, আকাশে যখন হেলিকপ্টারে ওড়েন কালো চশমা থেকে দুনিয়া দেখা, চকবাজার গুলিস্তান ইসলামপুরের এই যে শ্রমজীবী মানুষ যাদের গাটা ঘামে ভিজে থাকে, এদের চোখ দিয়ে দুনিয়া দেখা, দুইটা কিন্তু দুই জিনিস। দেখেন, আমরা হুজুররা, বক্তারা, পিসাবরা বা খানকায় দরবারে যারা বসে আছেন, ভালো ভালো গাড়িতে চড়েন, হেলিকপ্টারে মাহফিল করেন, মাহফিলে গিয়ে আবার 10-15 পদের খাবার খান, আমরাও খাই, এবং খাওয়ার পরে আমরা মনে করি কি দুনিয়া মনে হয় এটাই। আসলে দুনিয়া এটা না, দুনিয়া এটা না। দুনিয়ায় যদি আসল চরিত্র বা রূপটা দেখতে চান তাহলে এই মানুষগুলোর সাথে মিশেন। এইটা আমি একটা দুঃখে বলেছি, সেটা আপনি ভালো করেছেন, প্রশ্নটা করেছেন। একজন লোক আলেম আছেন, স্কলার, ফাউন্ডেশন করে। আমরাও ফাউন্ডেশন করতে পারি না আমাদের ব্যস্ততার কারণে। আলহামদুলিল্লাহ, তাহরিকে খাতমুন নবুওয়াত বাংলাদেশের খেদমতে আছি। সারা দেশে ওয়াজ মাহফিলে যেতে হয়, ছাত্রদেরকে হাদিস শরীফ পড়াতে হয়, দরবার শরীফের দায়িত্ব, সব মিলিয়ে আমরা যে ফাউন্ডেশন দাঁড় করিয়ে বসে যাব এই সুযোগটা আমাদের নেই। যারা ফাউন্ডেশন করেছে তাদের কিন্তু আপনি মৌলিক কাজগুলো পাবেন না। তারা কোনো মাদ্রাসায় পড়াচ্ছে না, ওয়াজ মাহফিল করতেছে না, কোনো সংগঠনের সাথে নাই। তাদের রুজি রোজগার, রুটি ডাল ভাত, তাদের চলাফেরা, গাড়ি বাড়ি সব কিছুই ফাউন্ডেশনের টাকা দিয়ে। আমি অনেক মুসলিমকে তাদের কাছে পাঠিয়েছি, 10টি টাকাও তারা সাহায্য করেনি। এটা আমার সবচেয়ে আঘাত লেগেছে। তারা বলে যে প্রজেক্টের বাইরে তারা কিছু খরচ করে না। এটা কোনো কথা হলো? করোনা যেই পীর সাহেব এ কথা বলেছেন, উনি পরবর্তীতে বলেছেন যে ক্ষোভ থেকে বা মুসলিমরা সেই প্রতিষ্ঠানে গিয়েছিল, সেখানে সাহায্য করা হয়নি, এই হিসাবে তিনি এই প্রশ্নগুলো ছুড়েছেন যে এই প্রতিষ্ঠানের কর্ণধার তারা করেন কি, এবং এরা চাই যে বন্যা আসুক, আসলে আয়েগা খায়েগা, তারপরে কিছু বিলায়েগা, তাই না, বন্টন করবে আর কি। মানে বন্যা আসুক, কাফন বিক্রেতা যেমন সবসময় চায় যে মানুষ মরুক, তাহলে কাফন বিক্রি বাড়বে। তো বন্যা যারা চ্যারিটি কাজ করে, ফাউন্ডেশনে কাজ করে, এরা চায় যে সিডর আসুক, আইলা আসুক, বন্যা আসুক, তাহলে কি হবে, কিছু আর্ন হবে, কিছু বিতরণ হবে, কিছু খাওয়া দাওয়া হবে। এই কথাটা যদি তিনি বুঝে শুনে ইন্টেনশন এভাবে নিয়ে বলে থাকেন, তাহলে পরিপূর্ণভাবে না জেনে তিনি অপবাদ দিয়েছেন। কারণ তিনি চ্যারিটি ওয়ার্কারদের অন্তরের খবর জানেন না। আমি ওনাকে বলতে চাই, যিনি এ কথা বলেছেন, আকাশে যখন হেলিকপ্টারে ওড়েন কালো চশমা থেকে দুনিয়া দেখা, চকবাজার গুলিস্তান ইসলামপুরের এই যে শ্রমজীবী মানুষ যাদের গাটা ঘামে ভিজে থাকে, এদের চোখ দিয়ে দুনিয়া দেখা, দুইটা কিন্তু দুই জিনিস। আপনি মাঠে নামেন তাহলে বুঝবেন দুনিয়াটা কত কঠিন, দুনিয়াটা কত কঠিন। মাঠে নামেন তারপরে বুঝবেন। এই যে মোবাইলটা, আপনারা যদি কেউ আসেন সামনে আমার কাছে দেখতে পারেন, গত দুই দিনে প্রায় 900 ফর্ম আসছে আমার কাছে শুধু কর্মসংস্থানের জন্য। এই যে একটু আগে একটা মানুষ এসে কাঁদতেছিল, আপনারা নিজেরাও দেখেছেন। 900 মানুষ শুধু ফর্ম ফিল আপ করেছে যে আমাকে একটা কাজ দেন, আমি বেঁচে থাকতে চাই, আমাকে শুধু একটা কাজ দেন। এমনও ঘটনা পেয়েছি, 3 ভাই বেকার, প্রতিবন্ধী, ডিজেবল, একজন বিষ খেয়ে মারা গেছে, আর 2 জন অপেক্ষমান আছে। যদি মরাটা গুনাহ না হতো তাহলে আমি মারা যাইতাম। দেখেন, আমরা হুজুররা, বক্তারা, পিসাবরা বা খানকায় দরবারে যারা বসে আছেন, ভালো ভালো গাড়িতে চড়েন, হেলিকপ্টারে মাহফিল করেন, মাহফিলে গিয়ে আবার 10-15 পদের খাবার খান, আমরাও খাই, এবং খাওয়ার পরে আমরা মনে করি কি দুনিয়া মনে হয় এটাই। আসলে দুনিয়া এটা না, দুনিয়া এটা না। দুনিয়ায় যদি আসল চরিত্র বা রূপটা দেখতে চান তাহলে এই মানুষগুলোর সাথে মিশেন। যারা খেটে খাওয়া মানুষ, যারা মিসকিন, যারা ফকির, যারা অসহায়। দেখেন জীবনের গল্পটা কতজনের কত রকম।
আমি তো লন্ডন থেকে এসে প্রায় 36-37টা গল্প সোশ্যাল মাধ্যমে আপনাদের সামনে উন্মুক্ত করেছি যে দেখেন এই মানুষগুলোকে কাজ তৈরি করে দিয়েছে। কালকে কাঁচা সবজি বিক্রি করেছে ভ্যানে, যে লোকটাকে গত সপ্তাহে কর্মসংস্থানের ব্যবস্থা করা হয়েছে, কালকে সে 800 টাকা লাভ করেছে। এই যে মানুষগুলো একসময় শূন্য ছিল, কিচ্ছু ছিল না, আজকে সে একটা কাজ করতেছে, কোনো না কোনোভাবে আল্লাহ তাআলা তার ব্যবস্থা করে দিয়েছেন। এই কাজগুলোকে আপনারা কেন অ্যাপ্রিসিয়েট করেন না? এদেশের মানুষ কেন পেছন থেকে খামচে ধরে, কেন টেনে ধরে? আমি হুজুরকে বলবো যে দেখেন, আপনাকে আমরা সম্মান করি, শ্রদ্ধা করি, ভালোবাসি, কিন্তু আপনি যখন সত্তাগতভাবে কাউকে হিংসা করবেন, আপনি যখন কারো কাজ নিয়ে যখন প্রশ্ন তুলবেন, আপনি বলেছেন যে এদের হিসাব নেওয়া উচিত, যে এরা এত টাকা মানে কি করে, অডিট করা উচিত। আপনার হয়তো বা জানা নাই, আমরা যখন ফাউন্ডেশনের পারমিশনগুলো নিয়েছি, মেমোরেন্ডামে কমিটি করে সরকারের সমস্ত শর্ত শারায়েতগুলো পূরণ করার পরে, গভর্নমেন্টে আবেদন করার পরে, তদন্তের পরে কিন্তু ফাউন্ডেশনের অনুমোদন হয়। আপনার হয়তো বা জানা নাই যে ফাউন্ডেশনের প্রত্যেকটা পয়সার অডিট হয় এবং সরকার থেকে এগুলো তদন্ত করে, কিন্তু দরবারের অডিট কিন্তু হয় না। আমরা সরকারের কাছে বলবো, প্রত্যেকটা খানকার এবং দরবারের টাকাগুলো কোথায় যায় এগুলো ফাউন্ডেশনের মতো অডিট করেন, এগুলো দরকার আছে। কেন বারবার শুধু দেখবেন এই দেশে যারাই মানুষের জন্য কাজ করে এরাই পরবর্তীতে হামলা মামলার সবচেয়ে বেশি মুখোমুখি হয়। আর তারা ইন্টেনসিভ কেয়ার ইউনিটের মধ্যে থাকে। তারা কারা? যারা গোলালু মার্খা, এরা কোনো সংঘাতের মধ্যে নাই, এরা কোনো সংগ্রামের মধ্যে নাই, এরা নিজে খাচ্ছে, দাচ্ছে, ঘুমোচ্ছে, দুনিয়াটাকে আপনার ব্যবহার করছে। তারপরে এক সময় এরা আবার প্রশ্ন তুলতেছে যারা কাজ করতেছে। যেই প্রতিষ্ঠানের ব্যাপারে কথা বলা হয়েছে, লক্ষ লক্ষ মানুষের কাজের ক্ষেত্রে তারা চেষ্টা করতেছে। হ্যাঁ, ইন্টেনশন যদি তাদের খারাপ হয়, আপনি দোয়া করেন আল্লাহর কাছে যেন আল্লাহ তাআলা তাদেরকে ধ্বংস করে দেয়। আল্লাহর কাছে বলেন, যেহেতু আপনার কাছে কোনো ডকুমেন্ট নাই, আপনি ডকুমেন্ট ছাড়া কথা বলছেন কেন? যদি ডকুমেন্ট থাকতো আপনি কথা বলেন। এ কথাগুলো দুঃখ নিয়ে বলতেছি। আর আমি নিজে মুস্তাফিজুর রহমানী, লন্ডন যাওয়ার আগে আমার গাড়ি ছিল, এখন আমার গাড়ি নাই, আমি রিক্সায় চলতেছি। আগে নিজেকে নিয়ে ভাবতাম, এখন আমি ভাবি হচ্ছে মানুষকে নিয়ে। আগে 2টা পয়সা হাতে আসলে চিন্তা করতাম যে কোথায় জমি কিনবো, কোথায় ফ্ল্যাট করব। আর এখন 2টা পয়সা হাতে আসলে আমি চিন্তা করি যে 2জন মানুষের কিভাবে আমি কর্মসংস্থান তৈরি করতে পারি। মরার ভয় আপনার আছে, আমার নাই। যদি ভোগ বিলাসিতা আর দুনিয়া কামানোর উদ্দেশ্য থাকতো তাহলে লন্ডন আমি ছাড়তাম না, বাচ্চাগুলোকে ইংল্যান্ড থেকে নিয়ে এসে বাংলাদেশের মাদ্রাসায় ভর্তি করতাম না। আপনি কারে হাদিস শোনাইতেছেন? শোনেন, জ্ঞান অর্জন, জ্ঞানী হওয়া, বুখারীর দর্স দেওয়া, হাদিস কোরআন পড়ানো আর মাঠে কাজ করা দুই জিনিস। যদি বুঝতে চান আমার সাথে আসেন, 2 দিন মাঠে কাজ করেন, বস্তা টানেন, রসুন পেঁয়াজ মাথায় টানেন এবং তাদের কর্মসংস্থান করে দেন। যে নোংরা প্লেটে ভাত খাচ্ছে ওখান থেকে 2 লুকমা ভাত খান, তাহলে বুঝবেন যে হেলিকপ্টার থেকে দুনিয়া দেখা আর বাজার থেকে দুনিয়া দেখা। শ্রমজীবী মানুষ, রিক্সাওয়ালা, ঘরমাক্ত মানুষের গায়ের গন্ধ আর মাহফিল কমিটির সভাপতির গায়ের গন্ধ কিন্তু একরকম না হুজুর, 2 গন্ধের পার্থক্য আছে।